তো ভাইয়ের আমার, ইসলাম ফাউন্ডেশনের ডিজি হিসাবে এই প্রথম একজন আলেমকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিএনপি সরকার এই নিয়োগটা দিয়েছে। বিএনপি সরকার যখন একজন আলেমকে ইসলাম ফাউন্ডেশনের ডিজি হিসাবে নিয়োগ দিল, সেই হিসাবে জামাত তো বিরোধিতা করার কথা, কিন্তু জামাত বিরোধিতা করে নাই, বরং জামাতের সবজান্তা হুজুর আবুল কালাম আজাদ বাশার তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এটাতে বিশাল কিন্তু একটা ষড়যন্ত্র গন্ধ রয়েছে। আমি এই কথাটা পরে বলবো, আগে তার স্ট্যাটাসটা পড়ি যে আবুল কালাম আজাদ বাশার খুশি হয়ে বিএনপির নিয়োগ দেওয়া একজন ডিজির ব্যাপারে এত ভালোবাসা উথলিয়ে পড়ছে কেন। নিশ্চয়ই এই ডিজির মাধ্যমে কওমি মাদ্রাসার সমস্যা হতে পারে, কারণ আবুল বাশার, ডক্টর আবুল কালাম আজাদ বাশার এবং তাদের প্রেতাত্মা যারা আছে, এরা কখনো কওমি মাদ্রাসার ভালো চাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো ডক্টর আবুল কালাম আজাদ বাশার তিনি বলছেন, বিএনপি সরকারকে অনেক অনেক ধন্যবাদ এ জাতীয় চমৎকার একটি সিদ্ধান্তের জন্য। অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ডিজি মহোদয়কে। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রশাসনিক উচ্চ পদে মসজিদের কোন ইমাম সচিব পদ মর্যাদায় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মুফতি মুহিবুল্লাহ হিল বাকি। ঢাকা 22 মে দেশে এই প্রথম কোন পেশাদার আলেম ও মসজিদের ইমামকে প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ হিল বাকি কে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক গ্রেড 1 পদে নিয়োগ দিয়েছে সরকার। এটা হচ্ছে আবুল কালাম আজাদ বাশারের ভূয়সী প্রশংসা এই ডিজি মহোদয়কে কেন্দ্র করে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি সমস্যাটা হতে পারে। আমার এক কওমি ঘরানার আলেম তিনি এটাকে বিশ্লেষণ করেছেন এইভাবে, যখনই দেখলাম জামাতের বিতর্কিত বক্তা বাশার সাহেব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, তখন আর বুঝতে বাকি নেই এখানে কোনো কিন্তু আছে। কারণ জামাতের কোনো আলেম কোনো কওমি আলেমকে সাপোর্ট করবে এটা কিয়ামত হলো সম্ভব না। কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারলাম ইসলামিক ফাউন্ডেশনকে সরকার জামাতের হাতে তুলে দিয়েছে। এর পরিণতি কি হবে সেটা সহজে অনুমেয়। ইসলামিক ফাউন্ডেশন সহ সরকারের বিভিন্ন ইসলামী সেক্টরে কওমিদের যেই সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছিল, নিয়োগপ্রাপ্ত ডিসি অবশ্যই সেগুলি বাতিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু আমরা বসে থাকবো না, ইনশাআল্লাহ আমরা সতর্ক করব। ডিজি মহোদয় কি করছে, তার চলাফেরা, তার সমস্ত আচার আচরণ এদেশের কওমি উলামায়ে কেরাম এগুলো কিন্তু খুব বিচক্ষণতার সাথে, খুব চৌকন্যতার সাথে দেখবে। আবুল কালাম আজাদ বাশার, আপনি যদি হন গাছের ডাল, আমরা কিন্তু গাছের পাতা। আপনি যদি হন গাছের পাতা, আমরা হলো গাছের শিরা, পাতার শিরা। অতএব চালাকি করে যাই করেন না কেন লাভ হবে না। এদেশের কওমি আলেমদেরকে মাইনাস করবেন, ও গুড়ে ভালো, ওটা সম্ভব নয়। কওমি মাদ্রাসা নিয়ে সকল প্রকার অপকর্ম ইনশাআল্লাহ আমরা রুখে দেব। আল্লাহ আমাদেরকে সহায়তা করবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই কওমি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা কওমি ঘরানা আলেমদেরকে যে তারা কত ছোট মনে করে, আমি আপনাদের কাছে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমার এলাকায় এক আলিয়া, সে জীবনে কোনদিন কওমি পড়েনি, আলিয়ায় পড়ে, তার কণ্ঠ ভালো, আজান দিতে পারে রেডিওর মতো। তো হঠাৎ করে আলিম পাশ করার পরে সে এক বক্তা হয়ে গেল। বক্তা হওয়ার পরে বিভিন্ন জায়গায় দাওয়াত যখন পাওয়া শুরু করলো, তখন আমি বক্তা হই নাই, আমি তখন আপনার সরে বেকায়া পড়ি আর কি। তো ও দেখছি বক্তব্য দিয়ে বলে এই কোরআন দেখে তাফসির নিজেই পড়ি পড়ি ওয়াজ করে। সাধারণ মানুষ মনে করে এই বাবারে বিশাল বক্তার, বিশাল আলে। তো যাই হোক, এক পর্যায়ে তিনি বললেন, এই সমস্ত কিতাব পড়ে বক্তব্য দেওয়া, তাফসির করার মতন কওমি মাদ্রাসায় এরকম হুজুর আছে? তো যাই হোক, এইরকম একটা বক্তব্য দিলে এটা ভাইরাল হয়ে গেল সেই সময়। তো আমার কানে আসলো, তো ও কে ঈসা ছাত্র আমি খুব ভালোই জানতাম। তা আমাকেই আমার এক নিচের ক্লাসে পড়তে ছোট ভাই বললো, আপনারা কি পড়ছেন দেখেন, কিতাব দেখি ওয়াজ করি, ফতোয়া দিয়ে দিল, কওমি মাদ্রাসায় এরকম ওয়াজ করার মতন, তাফসির করার মতন কোনো হুজুর নাই। তা আমি বললাম, তাই নাকি? আমরা ঠিক আছে।
আলহামদুলিল্লাহ প্র্যাকটিস শুরু করলাম। এখন তিনি একটা দাওয়াতও পান না। আমি আল্লাহর রহমতে ভালোই ওয়াজ করছি এবং আমরা তাফসিরই করছি। উনি কিন্তু হারিয়ে গেছেন। তার মানে কওমি মাদ্রাসার আলেমদের প্রতি এদের এই দৃষ্টিভঙ্গিতে কওমি আলেমরা তাফসির করতে পারে না। আমি তাদেরকে বলি, হিন্দি গান বলেন, নাচেন, কৌতুক করেন, এটা যদি আপনাদের তাফসির হয়, তাফসির কাকে বলে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ২০ বিভক্ত সূরা কলামের তাফসিরটা শুনেন। হযরত জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ তার তাফসির গুলো দেখেন, সূরা বুরুজের তাফসির দেখেন, সূরা ইনশাকাকের তাফসির দেখেন, সূরা বাকারার তাফসির দেখেন, আমাদের রাজীবপুরী সাহেবের তাফসির গুলো দেখেন। একে বলে তাফসির। আর তোমরা গান গাবা হিন্দি, ছাক্কা নাক্কা ঝাক্কা নাক্কা দেখো দোলানা লাল তো বাচ্চা, আর এটাও তাফসির বলে সারাদিন গান গাবে, এটা তাদের তাফসির। ওরা আসবে ওয়াজ করতে, আইসি ফাউল রাজনীতি করবে, এটাও তাদের তাফসির। এই হলো তাদের তাফসিরের অবস্থা ভাই। আসলে কওমি আলেমদেরকে তারা খুবই ছোট করে দেখে, আর ওরা যতদিন ছোট করে দেখবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ।